बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अनस रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यतमन्नयन्ना अहदुकुमुल मौत लिदुर्रिन नज़ला बिही फ़इन कान ला बुद्द मुतमन्नियन फ़लियक़ुल अल्लाहुम्मा अह्यिनी मा कानतिल हयातु खैरन ली व तवफ़्फ़नी इज़ा कानतिल वफ़ातु खैरन ली আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিন দুনিয়ার কল্যাণ কামনা করেন, যাতে মানুষের দুনিয়ার কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণ রয়েছে, তারই আল্লাহ পাক নির্দেশ দিয়ে থাকেন। আর যেসব কথা কাজে আর যেসব পদক্ষেপে মানুষের দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি রয়েছে, সেসব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন উম্মতের জন্য। আমাদের বুলুগুল মারামে যে হাদিসের দর্শ চলছে ধারাবাহিক, তাতে দর্শের বিষয়বস্তু হচ্ছে জানাজা সম্পর্কীয়। গত সপ্তাহে একটা আলোচনা হয়েছে, আর তাতে একটি হাদিসের শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, আর তার সাথে কিছু কথা আলোচনা করা হয়েছে জানাজা সম্পর্কীয়। আজকে যে হাদিস আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে, মানুষ কোনো বিপদ আপদে পড়লে, রোগ বালা মুসিবত অথবা দুনিয়ার কোনো কষ্ট, আর্থিক বিভিন্ন রকমের কষ্টের কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা করা শরীয়তে জায়েজ কিনা, এই সম্পর্কে হাদিস দেখেন কি বলা হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। মওতের আকাঙ্ক্ষা করা, আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ যদি আমার মওত হয়ে যেত, এটা নিষেধ, এটা জায়েজ নয়। সাধারণত মওতের আকাঙ্ক্ষা কেন করলে? দুর্রিন নাযালা বিহি, কোন ক্ষয়ক্ষতির কারণে বা বিপদ আপদের কারণে, রোগের কারণে। দারার দুর মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি শারীরিক হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, যে কোনো কারণে হোক। আর ভালো লাগে না দুনিয়া, আমাকে আর কিচ্ছু ভালো লাগে না, পরিবার স্ত্রী ছেলে মেয়ে কিচ্ছু ভালো লাগে না। হয়তো স্বামী স্ত্রীতে মিল হয় না, বিশেষ করে মহিলারা আরো বেশি অধৈর্য হয়। জুলম অত্যাচার হলে স্বামীর পক্ষ থেকে, আল্লাহ যদি মরে যেতাম ভালো হইতো, আর কাউকে মুখ দেখাইতাম না, বরং আত্মহত্যা করে ফেলে অনেকে। তো এইরকম মওতের আকাঙ্ক্ষা করাই জায়েজ নয়, তো আত্মহত্যা কি করে জায়েজ হবে? যেখানে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ যদি তুমি আমাকে মেরে দিতে, আমি মরে যেতাম, এটাই ভালো হইতো, এই আকাঙ্ক্ষা করাই জায়েজ নয়। কোন ক্ষয়ক্ষতি যদি নেমে আসে তার কারণে, তবে যদি কারোর জন্য আবশ্যক হয় যে আর থাকতে পারছি না পৃথিবীতে আমি, কারোর জন্য যদি আবশ্যক হয়, সেটা দিনের হেফাজতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়। মনে রাখবেন, দুনিয়ার ক্ষেত্রে নয়। যে এক একজন এক এক প্রকৃতির, একজন লোকের হয়তো 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আর আমি দুনিয়ায় কিছু বরদাস্ত হচ্ছে না, তো আত্মহত্যা করবে। কিন্তু আরেকজনের জন্য 5 লাখ কেন, 10 লাখ 20 লাখ টাকা চলে যাক, কোটি টাকা চলে যাক, কোনো ব্যাপার না, টাকা গেছে, আমি তো আছি। তাহলে এই দুনিয়ার ক্ষয়ক্ষতির জন্য কেউ বলবে যে না ভাই আমার বরদাস্ত করা যাচ্ছে না, সেই জন্য আমি এই দোয়া করব না, দোয়া করা যাবে না। একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মৃত্যুর আকাঙ্ক্ষার জন্য। মৃত্যু যদি কল্যাণকর হয়, মৃত্যু দান করো। আল্লাহ যদি আমার বেঁচে থাকা কল্যাণকর হয়, তো বাঁচিয়ে রাখো, এইভাবে দোয়া করা যায়। কিন্তু সরাসরি বলবে আল্লাহ আমাকে তুমি মওত দিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, এটা জায়েজ নয়। বিশেষ করে যদি দুনিয়ার কোনো ব্যাপার হয়। কি জন্য আপনি বাঁচতে চান না? বলছে ভাই আমার আর্থিক ক্ষয়ক্ষতি, ঋণের বোঝা আমার উপর চেপে গেছে। কি জন্য বাঁচতে চান না? বলছে আমার স্ত্রী খুব খারাপ ভাই, এই জন্য। কি জন্য আপনি বাঁচতে চান? আমার স্বামী খুব জালেম, ইত্যাদি ইত্যাদি। কি জন্য বাঁচতে চান না? আমার ছেলেটা ডাকাত হয়ে গেছে, আর সমাজে আমি মুখ দেখাইতে পারছি না। না না, চলবে না। এগুলো হচ্ছে দুনিয়া, দুনিয়ার কষ্টের কারণে, অথবা শারীরিক রোগ, পেটের ব্যথা, পেটের যন্ত্রণা ইত্যাদি। আগের যুগে পেটের যন্ত্রণা হইতো, আর বুঝতেও পারতো না, চেক আপও হইতো না। পেটের ব্যথা তো অনেকে আত্মহত্যা করতো, আর যন্ত্রণা বরদাস্ত করতে পারছে না, দিল আত্মহত্যা করে, বিষ খেয়ে নিল, না হলে ফাঁসিতে ঝুলে গেল, আরো কিছু করলো। দুনিয়ার কোন ক্ষয়ক্ষতি যদি হয়, দুনিয়ার আপদ বিপদ আসে, তার কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা করা জায়েজ না, কিন্তু দিনের কারণে জায়েজ রয়েছে। যেমন মারিয়াম আলাইহিস সালাম আকাঙ্ক্ষা করেছিলেন, সেটা হচ্ছে দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কান্না লাবুদ্দা মুতামান্নিয়ান, যদি অবশ্যই আকাঙ্ক্ষা করতে হয় যে আমি আর দুনিয়ায় বাঁচতে পারছি না,
আমার দুনিয়া থেকে চলে যাওয়াটাই হচ্ছে আমার জন্য শ্রেয়, আমার জন্য ভালো। তাহলে একটি দোয়া বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিয়েনি, আমাকে বাঁচিয়ে রাখো, মা কানাতিল হায়াতু খায়রান লি, যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর। আল্লাহ যতদিন আমার বেঁচে থাকায় ভালাই রয়েছে, মঙ্গল রয়েছে, বাঁচিয়ে রাখো। ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করো, মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে। প্রসিদ্ধ যে রিওয়ায়াত আরেকটা রয়েছে তাতে ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু, মা কানাতিল ওয়াফাতু নেই, ইযা কানাতিল ওয়াফাতু, যখন আমার জন্য মরে যাই কল্যাণকর হবে তখন আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। বিশেষ করে যখন দিনের ফিতনা, ধর্মের ফিতনা চলে আসবে, দিন রক্ষা করতে পারছেন না, ঈমান রক্ষা করতে পারছেন না, নামাজের হেফাজত করতে পারছেন না, আপনার ইসলাম আর আপনার পরিবারের হিজাব আর মানিজ্য যেটা ইজ্জত আবরু, সেটার হেফাজত করতে পারছেন না, এইরকম ক্ষেত্রে ঠিক আছে। তো ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়র, আল্লাহ পাকের উপর ছেড়ে দিন। আল্লাহ আমার জন্য বেঁচে থাকা ভালো না মন্দ আমি জানি না, তুমি জানো। যদি বেঁচে থাকা ভালো হয় বাঁচিয়ে রাখো, আর আমি জানি না যে আমার জন্য মরে যাওয়া ভালো হবে কি মন্দ হবে। আল্লাহ যদি আমার জন্য মরে যাওয়া ভালো হয় তো আমাকে মৃত্যু দান করো। সুন্দর কথা না? জি। কারণ হতে পারে যে আপনি মনে করছেন আমার এখন মরে যাওয়াই ভালো, কিন্তু না, আপনার এখন থেকে নিয়ে আরো 20টা বছর বাঁচলে আপনার হাজার হাজার রাকাত নামাজ হবে, আপনার কত শত রোজা সিয়াম হবে, কত দান খায়রাত হবে, কত ইবাদত বন্দেগী হবে, কত আপনার ইসলামের দাওয়াতের কাজ, আপনার দ্বারা অনেক কাজ হইতে পারে। হ্যাঁ, কত আপনার সেলাতুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক হবে ইত্যাদি, মুসলিম ভাইয়ের উপকার হবে আপনার দ্বারা। আল্লাহ পাক আরো কোন খেদমত নিতে পারেন যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেন নাই। সুতরাং আপনি জানেন না, আপনি হয়তো মনে করছেন আমার জন্য সংকট এসেছে, রাস্তা আমার সামনে বন্ধ। রাস্তা বন্ধ হয়নি, ইন্না মাল উসরি ইউসরা, এরপরে হয়তো রাস্তা খুলবে আপনার জন্য। সেই জন্য এইরকম দোয়া করা যেতে পারে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হাদিস হচ্ছে সহিহ। ভাষ্যকার বলছেন যে কোন দুনিয়ার কোন মুসিবত যদি আসে তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করা জায়েজ নয়, অথবা শত্রুর ভয়, দুশ্মনের ভয়, আর বাড়িতে বাস করতে পারছেন না, গ্রামে বাস করতে পারছেন না, দেশে বাস করতে পারছেন না, অথবা কোন রোগের কারণে, মারাদিন নাযালা বিহি, অথবা দারিদ্রের জন্য, অভাব দুর্ভিক্ষ, খেতে পারছেন না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারছেন না, আল্লাহ এইরকম বেঁচে থাকার চাইতে না বেঁচে থাকাই ভালো, না বলবেন না কখনো বেঁচে থাকার চাইতে না বেঁচে থাকা ভালো ইত্যাদিতে দুনিয়ার কোন কষ্টের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নয়। কেন? এর রহস্য কি? বলছেন যে আন্নাহু মুনাফিল লিসসাবর, ধৈর্যের পরিপন্থী। আপনি মৃত্যু ডাকছেন যে মরে গেলি ভালো, তার মানে আপনি ধৈর্য ধরতে চাইছেন না, অথচ ধৈর্যের বড় ফল রয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আল্লাহ ঘোষণা করে বলবেন যে তোমরা যে ধৈর্য ধরেছিলে সেজন্য আজকে বদলা দেবো আখিরাতে। হ্যাঁ, বিচার দিবস আল্লাহ উত্তম বদলা দিবেন। আন্নাহুম হুমুল ফাইজুন, এরাই হচ্ছে কামিয়াব, সাকসেস ইত্যাদি। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল মহা পুরস্কার রেখেছেন ধৈর্যের উপর দুনিয়া আখিরাতে। আর যারা মওতের আকাঙ্ক্ষা করে তারা নিজের অধৈর্যতা প্রকাশ করে, অটলতা তাদের মধ্যে নেই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যে যা লিখে রেখেছেন, ভাগ্যে যা নেমে এসে তার উপর, তাতে তারা নেকির আশা রাখে না। অথচ একজন মুসলিম দুঃখ কষ্টে যদি বরদাস্ত করে, ধৈর্য ধারণ করে, যে আল্লাহ যা দিয়েছেন অপ্রীতিকর অবস্থা, তাতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর লিখনি ফয়সালার উপর রাজি আছি, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেবেন, উত্তম প্রতিদান দেবেন। এটাকে নেকি মনে করতে হবে আপনার। ধৈর্য যদি ধরতে না পারেন তাহলে এই দোয়া করবেন। ভাষ্যকার আরো বলছেন, আম্মা ইযা কানাল খাউফু মিনাল ফিতনা ফিদ্দীন, ধর্মীয় ক্ষেত্রে ফিতনা, দাজ্জাল চলে এসেছে। আর এই যুগে বেঁচে থাকা না, ভালো ভালো লোকের ঈমান হারিয়ে যাবে, ভালো ভালো লোকের ঈমান হারিয়ে যাবে দাজ্জালের যুগে। সেই সময় যদি কেউ তামান্না করে, আকাঙ্ক্ষা করে যে আল্লাহ এই দাজ্জালের ফিতনা আমার কাছে আসার আগে যদি আমার মত হয়ে যায়, তো জায়েজ হবে না? হবে না, কারণ এর দিনকে রক্ষা করতে চায়, হ্যাঁ, ঈমান ইসলামকে রক্ষা করতে চায়। এইরকম মহিলাদের উপর যদি জুলম অত্যাচার নেমে আসে, আল্লাহ না করে কোন মুসলিম মহিলাদের উপর এরকম জুলম অত্যাচার নেমে আসে, জালেমদেরকে আল্লাহ জালেমের উপর সাল্লাত, আল্লাহুম্মা সাল্লিতি যালিমিন আলা যালিমিন, জালেমকে জালেমদের উপর চাপিয়ে দাও। কিন্তু মুসলিম নারীর উপর যদি এই রকমের দুর্দিন আল্লাহ না করে যদি আসে আর আশঙ্কা করে, তাহলে মতের তামান্না করতে পারে যে আল্লাহ এই রকমের পরিস্থিতি আসার আগে তুমি গ্রহণ করো, যে আমাকে মৃত্যু দান করো।
বলছেন যদি দিনের হেফাজত করা উদ্দেশ্য হয় তো ফাইন্নাহু লা বা'সা মিন তামান্নিল মউত, তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করা যেতে পারে। যেমন মারিয়াম আলাইহিস সালাতু সালাম মৃত্যুর আকাঙ্ক্ষা করে সূরা মারিয়ামের আয়াত নম্বর 23 এ রয়েছে, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় যদি এর পূর্বে আমি মারা যেতাম, আমার পেটে এই গর্ভধারণের আগেই যদি আল্লাহ আমার মত হয়ে যেত। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমাকে লোকেরা স্মৃতি থেকে ভুলিয়ে ফেলতো, কেউ স্মরণ রাখতো, 2-4 বছর স্মরণ রাখতো যে একটা মেয়ে এখানে ছিল, এই গ্রামে ছিল, অমুকের মারা গেছে, তারপরে লোকেরা ভুলে যেত। কিন্তু এই কোন লজ্জাকর অবস্থা হইল যে সমাজের লোক আমাকে কি বলবে, আমার বিয়ে হয়নি আর এই ছেলে গর্ভধারণ করলাম আর এই ছেলে ভূমিষ্ঠ হবে, কাকে কি বলবো, কি জবাব দিব, আমাকে বিশ্বাস করবে? আমি যদি সত্য কথা বলি বিশ্বাস করবে? করবে না বিশ্বাস, তাই না? এই জন্য তিনি এই আকাঙ্ক্ষা করেছিলেন। উদ্দেশ্য ছিল মান ইজ্জতের হেফাজত, ইজ্জত আবরুর হেফাজত করা, তার দিনের হেফাজত করা, তাকে যেন মিথ্যু আর তাকে চরিত্রহীনা সাব্যস্ত, অসতী সাব্যস্ত না করে দেওয়া হয় সমাজের কাছে। এই জন্য তিনি আকাঙ্ক্ষা করেছিলেন। অবশ্যই তিনি প্রসব বেদনার কারণে এই আকাঙ্ক্ষা করেননি। আরেকটি কথা মনে রাখেন, কারণ এই কথা কেউ বলতে পারে যে প্রসব বেদনা যখন শুরু হয়েছে তখন তিনি বলছেন ইয়া লাইতানি মিততু, না না না, এই জন্য না। সুতরাং কোন মহিলা যদি প্রসব বেদনা চরম কষ্ট হচ্ছে, না আল্লাহ যদি আগেই মরে যেতাম আর গর্ভধারণ না করতাম, বলা জায়েজ না, আরাম, এটা বলা যায় জায়েজ না। ভাষ্যকার আত্মহত্যার বিষয়টি এখানে উল্লেখ করেছেন এই হাদিসের সারহা বা ভাষ্য করতে গিয়ে, যে বিশেষ করে বর্তমান যুগে আত্মহত্যার হার খুব বেড়ে গেছে, যেটা আগের যুগে ছিল না এত বেশি ছিল। অথচ আত্মহত্যা করলে দুনিয়ার অশান্তি, আখিরাতের অশান্তি, কোথাও শান্তি নেই। আত্মহত্যাকারীর মতো মূর্খ কেউ নেই যদি তার পরকাল বিশ্বাস। একজন কাফের অমুসলিম যদি করে, তার মতের পরে কোনো কিছু বিশ্বাস নেই, তার যে মতের পরে কোন একটা জগৎ আছে, সেখানে কেউ ধরার আছে, আল্লাহর কাছে পাকড়াও হবে, আবার শাস্তি আমার শুরু হবে, কত বিশ্বাসই করেন না। সেই জন্য একজন কাফের অমুসলিম আত্মহত্যা করতে পারে, কিন্তু একজন মুসলিম যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আল্লাহ পাকের হিসাব নিকাশে বিশ্বাসী, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আর যা দিয়ে নিজেকে হত্যা করব তা দিয়ে আল্লাহ পাক আযাব দিতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। কেউ যদি পাহাড়ের উপর থেকে, ছাদের উপর থেকে পড়ে মারা যায়, তো এইরকমই আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ছাদের উপর থেকে শুধু আছাড় দিতে থাকবেন। কেউ যদি ফাঁসিতে ঝুলে, তো জাহান্নামের মধ্যে ফাঁসিতে ঝুলতে থাকবে। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে বিষ খেতে থাকবে, আর বারবার করে ওই রকম আত্মহত্যা করে আবার বিষ খেতে থাকবে। এগুলি কথা। আর কবরের জীবনেতে আযাব আছেই। আর তারপরে আত্মহত্যাকারীর পরিণামটা এমন যে তার যে সমাপ্তিটা হইল বিনা তওবাতে। অন্যান্য যে কোনো গুনার ক্ষেত্রে শেষ মওতের পূর্ব মুহূর্তে তার তওবার একটা চান্স আছে, তাই না? হয়তো বেনামাজি, হয়তো শিরকও করেছে, কিন্তু মওতের আগেখানে আল্লাহ আমি শিরক থেকে তওবা করছি, আল্লাহ আমি আর বেনামাজি হব না, তওবা করছি, তওবার সম্ভাবনা আছে না নেই? সম্ভাবনা আছে। কিন্তু যে আত্মহত্যাকারী মারা গেল, শেষখানে এই কাবিরা গুনাহ করে তার মৃত্যু হলো, তওবা নাই, ফাঁসিতে ঝুলে গেল, ছাদের উপর থেকে লাফ দিল, আর এই গুনার সাথে তার ইন্তেকাল হয়ে গেল, তওবার কোনো সুযোগ আসলো না, তওবার কোনো সুযোগ আসলো না। এই জন্য কোন মুসলিম তার যদি বিবেক বুদ্ধি থাকে আর তার সামান্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, আত্মহত্যা করতে পারে। বলছেন যে কোনো মুসিবতের কারণে, সে আর্থিক সংকটের কারণে হোক, অথবা দুনিয়ার কোনো কিছু একটা ছুটে গেল, লোভ লালসা ছিল বড়, সেটা ছুটে গেল সেই জন্য, অথবা কোনো বিপদ আপদের কারণে, অথবা দীর্ঘদিনের ব্যাধির কারণে অসন্তুষ্ট হয়ে, অথবা অসন্তুষ্ট হওয়া, আল্লাহ তো অসন্তুষ্ট হওয়া, আর পারছে না বরদাস্ত করতে, তাহলে অধৈর্য হওয়া, নিজেকে হত্যা করে দেওয়া, এটা বড়ই বিপজ্জনক। তার দুনিয়া সে ধ্বংস করলো, আর আখিরাতও তার ধ্বংস করলো। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। ইহকালও ক্ষতিগ্রস্ত, কিছুদিন থাকলে ইবাদত বন্দি করতো, স্ত্রী দেখাশোনা করতো, ছেলে মেয়েদের দেখাশোনা করতো, হ্যাঁ তাদের দেখাশোনা করতো, তাদের প্রতিপালন করতো, দুনিয়ার ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত আর আখিরাতের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ পাক তোমাদের উপর বড় দয়ালু। সুতরাং তোমাদেরকে যে আল্লাহ পাক জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, হায়াত দিয়েছেন, আত্মা দিয়েছেন, শরীর দিয়েছেন, এটা তোমাদের কাছে আমানত দান করেছেন, এতে তোমাদের হস্তক্ষেপ চলবে না।
তুমি এতে নিয়ন্ত্রণ করার, হস্তক্ষেপ করা শুরু করবে, এই এখতিয়ার, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। সূরা নিসার আয়াত নম্বর 29, ওমাইয়া ফারযালিকা উদওয়ানা ওয়া যুলমা, কেউ যদি এইরকম বাড়াবাড়ি করে আর জুলম করে আত্মহত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে নিঃসন্দেহে তাকে জাহান্নামে দাখিল করব, আল্লাহ বলছেন জাহান্নামে তাদেরকে প্রবেশ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য এটা বড় সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সাবিত বিন দাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো কিছুর দ্বারা নিজেকে হত্যা করে, নিজেকে যদি পিস্তলের গুলি দিয়ে হত্যা করে, তাহলে তা দিয়ে আযাব দেওয়া হবে। যা দিয়ে যে নিজেকে হত্যা করবে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, তাই দিয়ে তাকে আযাব, শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিনে। এটা সংক্ষেপে হাদিস। আরেকটা হাদিস লম্বা, কেউ যদি কোন ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে, তাহলে তাই দিয়ে শাস্তি দেওয়া হবে। কেউ যদি পাহাড় থেকে আছাড় দিয়ে আত্মহত্যা করে, তাই হবে। কেউ যদি ফাঁসিতে ঝুলিয়ে করে, ইত্যাদি ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন, তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, ওই লোক, যেই লোক বড় ক্ষতবিক্ষত হয়েছিল জিহাদের ময়দানে, কোন একজন, অথচ সাহাবী, সে ক্ষতবিক্ষত হয়ে গেছে, আর বরদাস্ত করতে পারছে না, এত শরীর জখম হয়েছে, কষ্ট আর বরদাস্ত করতে পারছে না। ফাকাতালা নাফসা, পাহাড়ের আড়ে গিয়ে তার তরবারিটা নিয়ে পেটে এখানে রেখে দিয়ে দিল একবারে চাপ দিয়ে আত্মহত্যা করে ফেলল। অথচ ওই হাদিসটা রয়েছে যে কাতালা কিতালান শাদীদান, কাফেরদের বিরুদ্ধে খুব বেশি লড়াই করেছিল। তাহলে অনেক কাফেরকে জাহান্নামে পৌঁছেছে, অনেক আল্লাহর দুশমনকে মেরেছে, কিন্তু শেষকানে ওদের সাথ ধরে নিল, ও জাহান্নামের রাস্তা ধরে নিল। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওর সম্পর্কে বলা হলো, বলেছেন ওর সম্পর্কে বলেছেন, হুয়া মিন আহলিন নার, এই লোকটি জাহান্নামী, এই লোকটি হচ্ছে জাহান্নামী। অথচ জিহাদের ময়দানে হাজির হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে হাজির হয়েছে। তো এটি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আত্মহত্যা করা কেন হারাম? এতে বিভিন্ন ক্ষতিকর দিক রয়েছে। একটি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ, কোরআন এবং হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় ক্ষতিকর দিক হচ্ছে, ইন্না মান কাতালা নাফসাহু ফালাইসা বিমুমিন, যেই ব্যক্তি আত্মহত্যা করে সে আসলে মুমিন, মুসলিম নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন সব সময় সুখে থাকে, মুমিনের বিষয়টা সব সময় কিন্তু ভালো। ইন্না আমরাল মুমিনি কুল্লুহু খাইর, মুমিনের সমস্ত বিষয়, সুখ হোক দুঃখ হোক, সবটাই তার জন্য কল্যাণকর। ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা মুমিন একমাত্র হাসিল করে। কি হয়? ইন আসাবাতহু সাররা, যদি মুমিন খুশি হয়, আনন্দিত হয়, সুখ পায়, শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি কষ্ট হয় মুমিনকে, তো সাবারা, ধৈর্য ধারণ করে। আর এটা একমাত্র মুমিন হাসিল করে। এই লোক আত্মহত্যা করলো, ধৈর্য ধারণ করলো না, তার মানে সে আসলে মুমিন নয়, আসলে সে মুমিন নয়। যদিও এই কথা বলা যাবে না যে বড় কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে। সে যদি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, কিন্তু কষ্টের কারণে অথবা সে অশান্তির কারণে করে থাকে, তাহলে বড় কাবিরা করেছে, বড় ফাসেক, এবং জাহান্নামে দীর্ঘকাল থাকবে, চিরকাল নয়। কিন্তু যদি আল্লাহ তোমার এই ফয়সালাকে আমি অপছন্দ করি, আল্লাহ তোমার উপরে তুমি এইরকম কেন করলে আমি অসন্তুষ্ট, তাহলে বড় কাফের হয়ে যাবে। তাহলে আত্মহত্যাতে দুটো দিক আছে, বড় কাফের হয়ে যেতে পারে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যেতে পারে, আবার আত্মহত্যা করে ফাসেক, বড় ফাসেক। আর ছোট কাফের মানে ইমান কামেল মুমিন নাই, হ্যাঁ, কোন রকম তার ইমান হয়তো আছে, এই জন্য দীর্ঘকাল জাহান্নামের শাস্তি পেয়ে হয়তো জান্নাতে ফিরবে, আল্লাহ ভালো জানেন। 3 নম্বর ক্ষতি হচ্ছে আত্মহত্যার বলে, ইন্না হাযা দালিলুন আলাল জুবনি ওয়াস সালবিয়াহ, যে আত্মহত্যা করে সে কাপুরুষ, দুনিয়ার যে সব ঝুঁকি রয়েছে, হ্যাঁ, সেসবের সাথে মোকাবেলা করতে সাহস রাখে না। এটা কাপুরুষতা, এবং তার মধ্যে বরদাস্তের ক্ষমতা নেই। আর যে কোনো সমস্যার সম্মুখীন হইলে আমি পুরোপুরি আমার যতটা আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছেন আর শরীরে ক্ষমতা দিয়েছেন মোকাবিলা করব, এই হিম্মত তার নেই। আর এর ওপর আমি বিজয়ী হব, আমার সমস্যাকে আমি সমাধান করে আমি এর ওপর জয়ী হব, এই রকমের হিম্মত নেই। এটা কাপুরুষতা। মুসলিম কাপুরুষ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, হে আল্লাহ আমাকে কাপুরুষতা থেকে আশ্রয় দান করো, আমি আশ্রয় চাইছি কাপুরুষতা থেকে তোমার। 4 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে, ইন্না হাযা দালিলুন আলা দাফিল আকলে, যে আত্মহত্যা করে সে জ্ঞানহীন, বিবেকহীন, সে যার বুদ্ধি কম, নির্বোধ, সে বেকুফ, আসল ওয়াদাফিল ঈমান, তার ঈমানও দুর্বল এবং তার বিবেক বুদ্ধিও দুর্বল। তার
বুদ্ধিও কম, কম বুদ্ধির লোক, আর তার ইমানও দুর্বল। কারণ যালিকা আন্নাহু ইউরিদু বিল মউতির রাহা। কেন বুদ্ধি কম? কেন? কারণ ও মনে করছে আমি মরে গেলে, আত্মহত্যা করে মরে গেলে আরাম পাবো। আরাম পাবে কি? ইমানও দুর্বল, তার মানে ওর পরকালে কি হতে যাচ্ছে, মতের পরে কি হবে ওর বিশ্বাসই নেই হয়তো। আর বিশ্বাস থাকলে ওর বিশ্বাস খুব দুর্বল। তাই ইমানও দুর্বল, আর কি দুর্বল? বিবেক বুদ্ধিও খুব দুর্বল, নির্বোধ। নির্বোধ বুঝে না যে মতের পরে কি হবে, অথচ মুসলিম। তো বলছেন যে 4 নম্বর ক্ষতি হচ্ছে যে আত্মহত্যা মানে সে বিবেকের দিয়ে বিবেকহীন লোক, বুঝে না কিছু। হ্যাঁ, আর ইমানও তার দুর্বল রয়েছে। কারণ ও চাইছে যে আমি মতের মাধ্যমে আরাম পাবো। ওয়াহুয়া বিকাতলিহি নাফস ইনতাকালা মিন আযাবিন নাফসি ইলা আযাবিন আযম। দুনিয়ার শাস্তি এক পেল, বিষ খেয়ে যে শাস্তি, ফাঁসিতে ঝুলে যে শাস্তি, ছাদ থেকে লাফ দিয়ে যে শাস্তি, দুনিয়ার শাস্তি যা পেল, আবার আখিরাতের শাস্তিও শুরু হয়ে গেল। মতের পরে তার পরকালে শাস্তি শুরু হয়ে গেল। তো এর উদাহরণ শেখ বলছেন আল বাসসাম যে এর উদাহরণ হচ্ছে যে কোন ব্যক্তি গরম পাথরে পা রাখতে পারে না, তখন দৌড় দিয়ে গিয়ে আগুনে ঝাঁপ দিল। একটা লোক বলছে ভাই আর গরম পাথরে বরদাস্ত হচ্ছে না, পা রাখতে পারছে না, বা গরম বালিতে পা রাখতে পারছে না। কাল মুস্তাজিরে মিনার রামদাই বিন্নার, গরম বালিতে বা গরম পাথরে পা রাখতে পারছে না, সেজন্য লাফ দিয়ে গিয়ে আগুনে ঝাঁপ দিল। যে গরম পাথর থেকে তো বাঁচবো, বা গরম বালি থেকে তো বাঁচবো, মরুভূমি থেকে বাঁচলো, কিন্তু আগুনে চলে গেল। ওই রকম হইল আত্মহত্যাকারীর অবস্থা। 5 নম্বর কারণ বা ক্ষতিকর দিক আত্মহত্যার, তা হচ্ছে যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছেন, সেটা হচ্ছে যে মানুষ মারা গেলে তার নেক আমল বন্ধ হয়েছে। আরে কষ্ট হইলেও কষ্ট স্বীকার করে দুনিয়ার বালা মুসিবতে, বিপদ আপদে, রোগে যদি একটু বরদাস্ত করতেন, তো হতে পারে যে আপনার 10-20 বছর আয়ুটা বেড়ে যেত, অনেক নেক আমল আপনার দ্বারা হয়ে যেত, অনেক নামাজের ব্যালেন্স হয়ে যেত, অনেক সিয়াম রোজার ব্যালেন্স হয়ে যেত, অনেক যাকাত, অনেক হজের সুযোগ আসতো। হয়তো এখন হজ করতে পারেননি, কিন্তু 10-20টা বছর পরে আল্লাহ পাক ইন্না মাল উসরি ইউসরা, কঠিনের পর আল্লাহ পাক এমন আসান করে সচ্ছলতা আসলো যে হজ করতে পারেন, মাশাআল্লাহ উমরা করতে পারলেন। হতে পারে না? কি জানেন যে এরপরে কি হবে না হবে? আপনি কি জানতাম সৌদি আরব আসার আগে যে সৌদি আরব আসতে পারবো আর হজ করতে পারবো, আবার এতগুলি হজ করতে উমরা করতে পারবো? কেউ ভাবেননি। তাহলে এই আত্মহত্যাকারী বেকুব কি করে জানলো যে না না এইটাই আমার শান্তি, সুতরাং আমি থাকবো না? তো বলছেন যে ওয়াহুয়া ইনকিতাউল আমালিস সালিহা বিল মত, মানুষ মারা গেলে নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। বেঁচে থাকলে তার নেকি বাড়তে থাকবে। আমলও বাড়তে থাকবে, নেকিও বাড়তে। কত যে আপনার দ্বারা নেক আমল হবে আল্লাহ ভালো জানেন। হতে পারে আল্লাহ 10টা বছর বাড়লে 10টা লাইলাতুল কদর পেলেন, আপনি 10টা লাইলাতুল কদর পেলেন, 10 বছরের রমজান পেলেন, শেষ দশক পেলেন, লাইলাতুল কদর পেলেন, 10 বছরে 10টা হজের মৌসুম পেলেন, প্রথম জিলহজের 10 দিন পেলেন। কত যে নেকির কাজ করতে পারেন ইচ্ছা করলে। কত সোমবার, কত বৃহস্পতিবার আসলো আপনার জীবনে, কত আইয়ামে বীজের রোজার সুযোগ, কত শীতকাল আসলো আরামের রোজা। শীতকালে রোজাতে বোঝাই যায় যে এই যে রোজা রাখলাম, কি খেয়েছি না খেয়েছি কিচ্ছু বোঝা যায় না, ঠিক কিনা? তাহলে এসব নেকির রাস্তাকে নিজে বন্ধ করেন আত্মহত্যা করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটি হাদিসে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যুর আশা আকাঙ্ক্ষা না করে, মরে গেলে ভালো এ কথা না বলে। আল্লাহ যদি মরে যেতাম না, কেন? আগের হাদিসটা না, আরেকটা হাদিস এটা। ওই হাদিসে তো দোয়া শেখানো হয়েছে যে করতেই যদি হয় তাহলে এই দোয়াটি করো। এই হাদিসে বলা আছে ইম্মা মুহসিনান, আপনি হয় নেক লোক, যদি নেক লোক হন ফালা আল্লাহ ইয়াজদাদ, তাহলে আপনার নেকি বাড়তে থাকবে। আপনি সৎকর্মশীল ভালো মানুষ, নামাজি ধার্মিক মানুষ, আর আপনি আত্মহত্যা যদি না করেন বা মতের আকাঙ্ক্ষা না করেন, তাহলে কি হবে? নেকি বাড়তে থাকলো, আপনার নেকি বাড়তে থাকলো। ওয়াইমা মুসিয়ান, আর যদি গুনাহগার, মানুষ দুই রকম হয়, গুনাহগার পাপী আর না হয় সৎ লোক। পাপী লোক যদি হন তাহলে তাতেও ভালো আছে। ফালা আল্লাহু আন ইয়াস্তাতিবা, হতে পারে যে কোনো এক সময় তওবা করে নেবে, সংশোধন করে নেবে। এখন পর্যন্ত পাপী আর মতের আকাঙ্ক্ষা করছেন, অথবা আত্মহত্যা করতে যাচ্ছেন, আত্মহত্যা করিয়েন না। হতে পারে 5 বছর পরে আল্লাহ পাক তওবার তৌফিক দিয়ে দিলেন, সারা জীবনের সংশোধন হয়ে গেল। আত-তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবা লাহু, গুনাহ থেকে তওবা করে নিলেন, গুনাহই যেন আপনার হয়নি, সব ভ্যানিশ হয়ে গেছে। হতে পারে কিনা? আপনি তো জানেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের আকাঙ্ক্ষা করতে কঠোরভাবে নিষেধ করেছেন।
তারপরের হাদিস দেখি, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن يموت بعرق الجبين رواه الثلاثه وصححه ابن حبان। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু, মুমিন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে, বিআরাকিল জাবিনি, কপালের ঘামের সাথে, কপালের ঘামের সাথে। হাদিসটি তিনজন ইমাম বর্ণনা করেছেন। তিনজন বলতে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির পরিভাষায়, তার একটা পরিভাষা আছে বুলুগুল মারামের ভূমিকাতে 7 জন বললে কোন ইমাম, 6 জন বললে কে, হ্যাঁ 5 জন বললে কে, 5 বললে কে, 4 বললে কি, আর সালাসা বললে কে। সালাসা বললে কে কে উদ্দেশ্য করেন তিনি বলতে পারেন? আবু দাউদ, নাসাই, তিরমিজি। প্রথম দিকে আহমদ, বুখারী, মুসলিম বাদ, আর শেষে ইবনে মাজাহ বাদ। 3 জন বললে ইবনে হাজার রাহমাতুল্লাহ বুলুগুল মারামের ভূমিকাটা বাংলায় যা আছে দেখে নেবেন, ওতে আছে। হ্যাঁ, যখন আমি সালাসা বলবো 3 জন ইমাম, তার মানে ইমাম আবু দাউদ, নাসাই আর তিরমিজি, এই 3 জনে বর্ণনা করেছে হাদিসটি। আর ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, অর্থাৎ সহিহ ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে। হাদিস হচ্ছে হাসান, হাদিস হচ্ছে হাসান। এই হাদিসের মানে কি? এই হাদিসের অর্থ আমাদের দেশের মানুষের একটাই অর্থ শুধু বুঝে, সেটা হচ্ছে যে মুমিন যারা ধার্মিক লোক, আল্লাহ ভীরু লোক, মারা গেলে মৃত্যুর পরে কি হয়? কপালে ঘাম দেখা যায়। আর যদি কপালে কোনো ব্যক্তির কপালে যদি ঘাম দেখা যায় মওতের পরে, তাহলে বলে যে এর শুভ লক্ষণ, ভালো লক্ষণ আছে, এর নেক লোক, হ্যাঁ ভালো মানুষ, এর লক্ষণ বলে আমাদের দেশের মানুষ। এটা একটা অর্থ কেউ কেউ করেছেন। আর একটি অর্থ হচ্ছে, 2টি অর্থ ভাষ্যকার বর্ণনা করেছেন। অফিল হাদিস আহাদ মানায়, এই হাদিসের 2টো অর্থ হইতে পারে। একটা অর্থ হচ্ছে আন্নাহু কিনায়াতুন আনিল কাদ্দি ফি তালাব রিজক, মুমিন ব্যক্তি মওত পর্যন্ত পৃথিবীর সমস্ত রকমের কষ্ট ক্লেশ করে, রুজি রোজগারের জন্য, ছেলে মেয়ের প্রতিপালনের জন্য, হ্যাঁ স্ত্রী দেখাশোনার জন্য, বাপ মায়ের খেদমতের জন্য, হালাল রুজি তলাশ করার জন্য মুমিন ব্যক্তি কষ্ট করে থাকে। তাহলে এই ব্যাখ্যা যদি করা হয়, তো এই হাদিসের অর্থই বহন করে কোরআনে কারীম আম্মা পারার একটি আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরা আল বালাদে রয়েছে। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ক্লেশ করার জন্য। পৃথিবীতে কষ্ট করতে হবে। দেখেন, প্রত্যেকেই কিন্তু আমরা কষ্ট করছি, কেউ হয়তো বেশি কষ্ট করেছেন, কেউ কম কষ্ট করেছেন, কিন্তু কেউ কষ্ট করেন না। আর নাকে তেল দিয়ে জান্নাতে যেন বসে আছেন, আর এইরকম রুজি চলে আসছে, পৃথিবীতে কেউ নেই। শাসকও তারও কোনো টেনশন আছে, যেটা তিনি জানছেন, আমরা জানছি না, তাই না? আমার চাইতে আপনার চাইতে বেশি হয়তো তাদের টেনশন আছে, চিন্তা আছে। তাদেরকে বড় বড় শত্রু সামলাবার চিন্তা করতে হচ্ছে, আমাদের তো ছোটখাটোই, তাই না? থাকলেও প্রত্যেকে মেহনত পরিশ্রম করে। আপনি যদি ব্যবসা বিজনেসে আপনার মেহনত পরিশ্রম, মানসিক আর শারীরিক মেহনত করেন, কেউ চাকরিতে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, কেউ যদি শারীরিক মেহনত করে, তো আমি মানসিক মেহনত করছি। আর যারা মানসিক মেহনত করে, তাদের মেহনত কিন্তু শারীরিক মেহনতের চাইতে কষ্টকর বেশি। শারীরিক মেহনত করলে শরীর মেহনত করছে, রোদ্রে বাতাসে দৌড় ঝাঁপ, বোঝা উঠাতে হচ্ছে, নামাজ লোড আনলোড করতে হচ্ছে, শরীর ভালো থাকে, শরীর ভালো থাকে। কিন্তু চেয়ারে বসে বসে আর সবসময় কম্পিউটারে রিসার্চ আর গবেষণা, আর এই বক্তব্যটা তৈরি করতে হবে, এটাকে কিভাবে এটাকে পুরা করা যেতে পারে, আপনাকে একটা রিপোর্ট দিতে হবে, এই রিপোর্টটা কিভাবে দেওয়া যেতে পারে, বাৎসরিক রিপোর্ট, মাসিক রিপোর্ট, তারপরে সাপ্তাহিক রিপোর্ট, দৈনিক রিপোর্ট, আরে মুসিবতের শেষ নাই, মানসিক অশান্তি নাই। হ্যাঁ, মানসিক পরিশ্রম চেয়ারে বসে বসে আর কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে করে শরীর সুস্থ থাকে না, আর শারীরিক মেহনত করলে শরীর সুস্থ থাকে। কথা ঠিক বলছি না ভুল? সাহাবীরা ওই গাছের, খেজুর গাছের, পুরুষ গাছ আর নারী গাছের ওই করতেন যে, হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মনে করি এতে কোনো ফায়দা নেই, 1 বছর করা ছেড়ে দিলেন, ফলন কমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এই বছর আপনার কথা শুনে আমরা তো ওই কাজটা করিনি, যেটা করি পুরুষ গাছ আর নারী গাছের ওই একটা নিয়ে এসে লাগাই। ওরা জানে ওইটা, আমি প্র্যাকটিক্যালি জানি না। যারা আরবরাকে জিজ্ঞেস করবে, যারা খেজুর গাছ মানুষ করে, তো ওইটা করলাম না, এবার ফলন কমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, পার্থিব বিষয় তোমরা বেশি জানা। সুতরাং দুনিয়ার বিষয় বলছি, শারীরিক মেহনত আর মানসিক মেহনত, দুটোতে শারীরিক মেহনতে বেশি ফায়দা, আমি মনে করছি সেটা। কিন্তু হইতে পারে যে আপনার দ্বিমত থাকতে পারে, আপনারটা যুক্তিসঙ্গত হইতে পারে, কোনো অসুবিধা নেই এতরাজ করতে, আপত্তি করতে। যদি এইরকম ক্ষেত্রে কোনো ভুল দেখেন তো বলতে পারেন। হ্যাঁ, শরীয়তের বিষয় যদি হয়,
তাহলে জেনে শুনে বলতে হবে। দুনিয়ার বিষয়ে আপনারা বেশি জানেন, দিনের বিষয় হয়তো আমি কিছু জানি, কিন্তু হতে পারে যে কোনো ভাই দিনের বিষয়ে আমার চেয়ে বেশি জানে, এটাও হতে পারে। যে কোনো ক্ষেত্রে যে যেটা বেশি জানে সেটা দিয়ে অন্যকে উপকৃত করবে, এটাই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, আদ-দীনুন নাসিহা। তো মানুষ কষ্ট করার জন্য পৃথিবীতে এসছে, কেউ বড়লোকি করার জন্য না, কষ্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখানে এই দেশে আরামে থাকছি, আরামে জীবন যাপন করছি, কিন্তু আত্মীয় স্বজন থেকে দূরে আছেন, বংশধর থেকে দূরে আছেন, ছোটবেলার বন্ধু মহল থেকে দূরে আছেন, একসাথে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সারা জীবন আর দেখা নেই, 10 বছর 20 বছর দেখা সাক্ষাৎই নাই, তাই না? কিন্তু যারা গ্রামে আছে, দেশে আছে, সব দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের। তারা যে বিবাহ শাদীতে সুখে দুঃখে হাজির হতে পারছে, কারো জানা যায় মৃত্যুতে, হায়াত মত, সুখে দুঃখে হাজির হচ্ছে, আপনি হাজির হতে পারছেন, আমি পারছি না। তাহলে এইসব কষ্ট তো আমরা করে থাকি। তো মুমিন ব্যক্তি সারা জীবন কি করে? কপালের ঘাম প্রবাহিত করে, বহায়। এটা হচ্ছে হাদিসের অর্থ। সারা জীবন মত পর্যন্ত এই কষ্ট করতে থাকে আর তার কপালের ঘাম বহিতে থাকে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা এই হাদিসের। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে ভালো লক্ষণ যে মুমিন মানুষ যখন ইন্তেকাল করে তখন ঘাম কপালে আসে। কেন আসে? কারণ তাদের মতের সময় কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হয়, যার ফলে তাদের কপালে ঘাম চলে আসে। পক্ষান্তরে যারা কাফির, বেদিন, পাপিষ্ট, তাদের কপালে ঘাম নাও হইতে পারে, কারণ মৃত্যু যন্ত্রণা আল্লাহ সামান্য দিয়ে তাদের কাফারা করতে চান না, তাদেরকে কঠোর শাস্তি কবরের জীবনে দিতে চান বারজাখে, আর কঠোর শাস্তি তাদেরকে জাহান্নামে দিতে চান। কিন্তু মুমিনকে আল্লাহ জাহান্নামে আযাব দিতে চান না, কবরের জীবনে আযাব দিতে চান না। সেজন্য দুনিয়ার শেষ মুহূর্তে একটু কষ্ট পেয়ে যাক, দুনিয়া থেকে সাফ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ পাকের কাছে চলে যাক, ইল্লিনে তার আত্মা চলে যাক। এই জন্য এই ঘামটা এসে থাকে। আল্লাহু আলাম। বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে হাজারতু মাউতা আবি, মা আয়েশা বলছেন যে আমার আব্বার ইন্তেকালের সময় আমি উপস্থিত ছিলাম। ফাসাবাতু গাশিয়া, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া ফি সিয়াকিল মউত, হ্যাঁ বেহুশ হয়ে পড়লেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে বেহুশ হয়েছেন, কষ্ট হয়েছে, বেহুশ হয়েছেন। আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিঃসন্দেহে মৃত্যুর বড় যন্ত্রণা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর সাকারাত বা যন্ত্রণা হচ্ছিল, সহিহ বুখারীর হাদিস 4184। বলছেন মুমিন ব্যক্তি যখন মারা যায়, ওয়া জাবিনহু ইয়াকতুরু মিন শিদ্দাতিন নাজা, রূহটা যখন কবজ করে ফেরেশতা তখন তাদের কষ্ট হয় মুমিন ব্যক্তিদের। কেন এই কষ্ট হয়? মিন শিদ্দাতিন নাজা, যাতে করে লিমাইয়ুমাহিস আল্লাহু যুনুবাহু ইনদা আখির মারহালাতি মিন মারাহিল হায়াত, এই দুনিয়া থেকে বিদায়ের সময় যাতে করে তাদের গোনা ভুল ভ্রান্তিগুলো একেবারে মাফ হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোনা থেকে পাপ থেকে আল্লাহ পাকের কাছে যেতে পারে। ওয়া আউয়ালু মানজিলাতিন মিন মারাহিল আখিরা, আর প্রথম স্তর যে আখিরাতের, তখন যেন পরিষ্কার পরিচ্ছন্ন, লিয়াখরুজা মিন হাযিহিল হায়াতে নাকিয়ান খালিসান, দুনিয়া থেকে বেরিয়ে যাবে আখিরাতের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এই ছিল ব্যাখ্যা এই হাদিসের। আর একটি হাদিস আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তারা বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদেরকে স্মরণ করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে স্মরণ করিয়ে দাও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। লাক্কিনু মানে যাক্কিরু, স্মরণ করিয়ে দাও। আর মওতাকুম মানে মৃত ব্যক্তি, তো মৃত মানে যে মারা গেছে, তো মারা গেছে ওই লোককে কি স্মরণ করাবেন? কেউ যদি মৃত দেহের পাশে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, স্মরণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ, তো সুন্নাত হবে না বিদআত? তো ওকে বলে তো ফায়দা নেই, হ্যাঁ ওকে বলে ফায়দা নেই। তো এখানে মওতাকুম বলা হয়েছে মানে যে এখন মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, যেটাকে আরবি ভাষা বলে বেএতেবারে মা ইয়াকুন, আগামীতে যেটা হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে। যেই ব্যক্তি এখন মৃত হতে যাচ্ছে তাকে তোমরা, এখনো মারা যায়নি, মৃত হতে যাচ্ছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে রয়েছে, তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে তার উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে। ফায়দা হচ্ছে যে স্মরণ হবে যে আমার আশেপাশে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, অথবা আমাকে বলছে, একদল বলছেন বলবেন কিন্তু বেশি বারবার না, একবার দুবার বলবেন, আর একবার পড়ে নিলে
চুপ হয়ে যাবেন, আর বলবেন না, বিরক্ত করবেন না, কারণ ওই সময় বিরক্তি বোধ করেন অসুস্থ ব্যক্তি। সেই জন্য একবার যদি বলেন, শুনতে পাচ্ছেন যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললাম, বলে নিল, তাহলে আর বলিয়েন না। তারপরে যদি অন্য দুনিয়ার কোনো কথা হয়ে যায় তাহলে আবার একবার স্মরণ করান, কারণ যাতে করে শেষ কালেমা দুনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে। মাঝখানে দুনিয়ার কোনো কথা, কোনো উপদেশ দিচ্ছে, আবার কথা বলতে লেগেছে, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, বা দুনিয়ার কোনো কথা হয়ে গেল, তাহলে আবার স্মরণ করিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তারপরে নীরব হয়ে গেছে, চুপ হয়েছে, তাহলে যথেষ্ট তার জন্য। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে যার এই দুনিয়ার শেষ বাণী হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। কিন্তু মন্ত্রের মতো নয়, অন্তর থেকে বিশ্বাস করে জবানে উচ্চারণ করবে, আর যেটা বলছে সেটার উপর তার বিশ্বাস থাকবে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এর আগে যদি শিরকি আকীদা থেকে থাকে সেটাকে অন্তর থেকে মুছে ফেলবে, মগজ থেকে মুছে ফেলবে। মগজে ওই শিরক আর কবর মাজার ঢুকে আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ানো হয় তো কোনো ফায়দা হবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী বিষয় শিরক। তো এই হচ্ছে হাদিস। আরেক দল বলছেন যে না, ওনাকে বলতে বলিয়েন না, পাশে বলতে থাকেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, আর যখন বলে নেবে আপনারা চুপ হয়ে যান, বলা হয়ে গেছে, যথেষ্ট। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, এবং 4 জন ইমাম হাদিসটি বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এখানে ইবনে মাজাহ শামিল, মুসলিমে রয়েছে, ইবনে মাজাহ তো রয়েছে। এই হাদিস থেকে জানা গেল যে মুমূর্ষ ব্যক্তি শেষ অবস্থায় যখন মুহতাদের বলা হয়, যার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, এমন ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেওয়া মুস্তাহাব, যেটা হচ্ছে কালিমাতুল ইখলাস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যান। আর এর উপর মুসলিম উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই, সমস্ত উলামারা এই ক্ষেত্রে ইজমা করেছেন, ঐক্যমত করে। কালাল ফুকাহা ইউলাক্কিনু মাররাতান ওয়াহিদা, ফুকাহায়ে কেরামরা বলেছেন একবার আপনি স্মরণ করাবেন, ওয়ালা ইয়াজিদু লিআল্লা ইয়াজরুহু, বারবার করে বলবেন না যাতে বিরক্তি বোধ না, ইল্লা আন ইয়াতাকাল্লামা বাদা তালকিন ফায়ুইদু আলাইহি তালকিন, মাঝখানে যদি কোনো কথা হয়ে যায় তাহলে আবার স্মরণ করিয়ে দেবেন, লিয়াকুন আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে শেষ কথাটি তার লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা এই মর্মে বলেছেন, মানুষের দুনিয়ায় আগমন আর দুনিয়া থেকে প্রস্থান, ডিপারচার, এই দুই সময়ের ক্ষেত্রে তিনি বলছেন ইয়াস্তাহিব্বু তাযিন ফি উযনিল মাউলুদিল ইয়ুমনা ওয়াল ইকামাতু ফিল ইউসরা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে নবজাত শিশুর ডান কানে আজান দেওয়া মুস্তাহাব, ডান কানে আজান দেওয়া মুস্তাহাব, আর একামত দেওয়া বাম কানে। কিন্তু একামতের যে হাদিসটি আজানের সাথে আছে খুবই দুর্বল অন্যান্য মুহাদ্দিসিনদের নিকট, যদিও এটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির মত, হয়তো তার উপর এই বিষয়টি স্পষ্ট হয়নি, কিন্তু অন্যান্য বহু মুহাদ্দিসিনরা বলেছেন যে এই হাদিস ভিত্তিহীন। একদল বলছেন মাঝামাঝি যে একামতের হাদিসটা সহিহ নয়, আজানেরটা ঠিক আছে, হাসান। আর একদল বলছেন আজান একমত কোনোটাই ঠিক নয়, যার ফলে ওরা আজান একমত কোনোটাই দেয় না। তাহলে মত হয়ে গেল এই ক্ষেত্রে 3টি। একটা মত হচ্ছে যে আজান একামত যে নবজাত শিশুর কানে দিতে হবে বা তার পাশে জন্মের পরে পরে আজান দিতে হবে, একামত দিতে হবে, কোনো হাদিসই ঠিক না, শুধু আজানের হাদিসও ঠিক না আর আজান একামতের হাদিসও ঠিক না। এখানে এই জন্য দেখা যায় যে এই আমলটি নেই, আরব ভাইদের মধ্যে এই আমলটি আমি দেখতে পাই না, এই জন্য তাদের কাছে সবগুলি হাদিস জয়ীফ। আর একদল বলছেন যে আজান একামত দুটোই দিতে পারেন, যেমন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু একামতের হাদিস খুবই দুর্বল, খুব বেশি জয়ীফ। তবে এটা একটি মত। আর একটা মত হচ্ছে মাঝামাঝি, যে আজানের হাদিসটা হাসান পর্যন্ত পৌঁছে আমলযোগ্য, আর একামতের হাদিস যে ডান কানে আজান বাম কানে একামত, এই হাদিস ঠিক নয়, সুতরাং আজান শুধু দিতে পারবেন। আল্লাহু আলাম, আমি এই মাঝামাঝি কথাটাই বলি, আর মানুষের ভুল হতে পারে, আল্লাহ মাফ করুন। কেন এই আজান দেবেন? বলছেন লিয়াকুন আউয়ালা মা ইয়াকাউ ফি সামইল ইনসানি কালিমাতুল আজান, যাতে করে একটা শিশু, একটা ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসছে, ছেলে হোক আর মেয়ে হোক, আবার আমাদের আর এক মূর্খামি আছে, ছেলে হইলে শুধু আজান দিবে, হ্যাঁ ছেলে হইলে শুধু কলিমা পড়াবে আর মেয়েকে কলিমা পড়াবে না, আশ্চর্য কথা। হ্যাঁ, ছেলেকে আল্লাহর নাম স্মরণ করাবে, মেয়েকে আল্লাহর নাম স্মরণ করাবে না, এটা অযৌক্তিক কথা। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে প্রথম যাতে করে শয়তান তার সাউন্ড না পৌঁছাতে পারে, শয়তান যাতে করে তার বিভ্রান্তিকর গুমরাহি পৌঁছাতে না পারে কানে নবজাত শিশুর, বরং আপনি তার আগেই আল্লাহর নাম পৌঁছিয়ে দেন।
যাতে করে প্রথম আজানের কালেমা যাতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নেই? সালাতের কথা আছে, ফালার কথা আছে, মুক্তির কথা আছে, এগুলি পৌঁছে যায়। কামা ইউলাক্কানু ইনদা খুরুজি মিনাদ দুনিয়া, যেমন স্মরণ করিয়ে দিতে হবে দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার সময়, প্রস্থানের সময়, অর্থাৎ মওতের সময়। দুনিয়ায় যখন আসছে তখন আজানের মাধ্যমে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসছে আজানের মধ্যে। আর যখন দুনিয়া থেকে বেরিয়ে যাচ্ছে তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও, যাতে করে শেষখানেও লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বেরোয়। ফাতাকুনু দাওয়াতুহু ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে তার আহ্বান হয় যখন দুনিয়ায় এসেছিল তখনও, আর দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিল তখনও, যাতে করে আল্লাহর দিকে আহ্বান করা হয়, ওয়াইলা দীনিল ইসলাম, ইসলামের দিকে। শয়তান তার ডাক আগে না পৌঁছে দিতে পারে, শয়তানের ভ্রান্ত দাওয়াত যাতে করে শিশুর কানে না পৌঁছে দিতে পারে, বা যে ব্যক্তি এখন মুমূর্ষ শেষ সময় রয়েছে তার কানে না পৌঁছে দিতে পারে, শয়তান বিভ্রান্ত না করতে পারে, কালিমা পৌঁছাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস আমাদেরকে জানার তৌফিক দান করেন, মেনে চলার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খাতেমা বিল খাইর, কল্যাণের সমাপ্তি দান করেন। শেষখানে আল্লাহ পাক আমাদের কালিমা তাইয়্যিবার শাহাদাতের তৌফিক দান করেন। নেকির অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক যেন মওত দান করেন। গুনার অবস্থা থেকে সবসময় আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আজানে অনেক ভুল রয়েছে। যারা আজান দিচ্ছে আমাদের দেশে, আজান দিতে গোটা গ্রামের লোকে শুনিয়ে নামাজের আজানের মতো, এরকম আজানও ঠিক নয়। হ্যাঁ, আজান দেবেন, বাচ্চাটাকে কোলে নিয়ে বা একজন কোলে ধরলো, কানের কাছে, যাতে করে কানে আওয়াজটা পৌঁছে যায়, এতটুকু আজান দেবেন, ব্যাস। মহিলাও আজান দিতে পারে, সমস্যা নেই। খাটে করে নিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, এগুলো বিদআত। না না, কিচ্ছু করতে হবে না, ওতে ফায়দা কি? জিহাদের নামে আত্মঘাতী হামলা করে, নিজেরাও মারা যায়, অন্যদেরকে মারে। প্রথম কথা, বর্তমান যুগে ওই রকম জিহাদি নাই যে জিহাদের জন্য শর্ত রয়েছে, সুতরাং এটা জিহাদি নয়। 2 নম্বর কথা, এই জিহাদের ময়দানে হইল এইরকম আত্মঘাতী হামলা করা শরীয়তে জায়েজ না, এটা হচ্ছে আত্মহত্যা। সৌদি আরবের হায়াত কেবারুল উলামার ফতোয়া এই ক্ষেত্রে রয়েছে যে আত্মঘাতী হামলা এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম রিস্ক নিয়ে যে একেবারে 100তে 100% আমি মরবো কাফেরকে মেরে, এরকম কোনো জায়গায় করেননি। যদি কোনো দুর্গে লাফও দেন, তারপরে সেখানে 80% যদি মরার আশঙ্কা থাকে, 20% বা 10% সেখান থেকে বেঁচে আসারও সম্ভাবনা রয়েছে। কিন্তু শরীরে গোলা বারুদ বেঁধে হামলা করছে, এতে 100তে 101% তো মওতের আশঙ্কা আছে, ঠিক কিনা? বরং নিশ্চিত আশঙ্কা, নিশ্চিত 100তে 101 বলেন, আরো বেশি করে, ঠিক কিনা? এটা হারাম, এইরকম নজির ইসলামের ইতিহাসে নাই। আত্মঘাতী হামলা এক কথায় জায়েজ নাই। জিহাদ কোন সময় শুরু হলেও, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি শরীয়ত সম্মত শুরু হয় ইমামের নেতৃত্বে, তারপর আত্মঘাতী হামলা জায়েজ না। আত্মহত্যা যারা করে তাদের জানাজা পড়া যাবে, কিন্তু নেক লোকেরা পড়বে না। তারা কাফের নয়, তারা হচ্ছে গুনাহগার, সুতরাং তাদের জানাজা পড়ার প্রয়োজন রয়েছে, পড়বে, কিন্তু নেক লোকেরা পড়বে না, যাতে করে পানিশমেন্ট হয় অন্যদের জন্য, আগামী তার এইরকম কেউ না করে, যাতে করে যারা এইরকমই অশান্তিতে আচার, আমিও আত্মহত্যা করে নেব, ওরা যেন সাবধান হয়ে যায় যে আমি যদি আত্মহত্যা করি, দেশের আলেম ওলামা জানাজা পড়বেন না, দেশের পরেশগার নামাজ ধার্মিক লোকেরা জানাজা পড়বে না, বুঝা গেছে? কিন্তু তাদের জন্য মাইয়াতে যেন দোয়া করা যাবে। আত্মহত্যা সম্পর্কে বিস্তারিত আমার একটা লেকচার আছে, শুনে নেবেন, বিস্তারিত 1.5 ঘন্টার আলোচনা আছে। আত্মহত্যাকারীর চাইতে বড় অপরাধী বেনামাজি। ঢালারে বেনামাজি জানাজা দেশে পড়ছেন, তখন কেন প্রশ্ন করেন না? আত্মহত্যাকারী কাফের এই ফতোয়া নেই, কিন্তু বেনামাজি কাফের এই ফতোয়া গবেষক ওলামা দেন, সাহাবায়ে কেরামদের ইজমা। বেনামাজি জানাজা কেন পড়ছেন? বেনামাজি জানাজা পড়া যাবে না। শেখ ইবনে উসাইমিনের হুকম তারিকি সালাত পড়ে নামাজ ত্যাগকারীর বিধান সে ছেপে চলে এসছে। ইনশাআল্লাহ এটা যদি কারো কাছে না থাকে বাংলায়, এটা অনেক আগে থেকে ছেপে আসছে, আজকে থেকে 20 বছর আগে থেকে। তো নামাজ ত্যাগকারীর বিধান, নামাজ ত্যাগকারীর বিধান, এই বইটা পড়ে নেবে।